আসসালামু আলাইকুম। আমি শুভব্রত বিশ্বাস আইসিং সফটওয়্যার ল্যাব থেকে। আমাদের প্রোডাক্ট কোরি স্টাফ ক্লাউডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পার্ট 3 আজকে ডেমনস্ট্রেশন করতেছি। পার্ট 3তে আমরা যেটা ডেমনস্ট্রেশন করব সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড অ্যাডমিন কন্ট্রোল, কীভাবে একটি ব্রাঞ্চ তৈরি করতে হবে এবং সেই ব্রাঞ্চের আন্ডারে কীভাবে একজন এমপ্লয়ি অথবা হচ্ছে ম্যানেজার অ্যাসাইন করবেন সেই জিনিসটা আমি দেখাবো। গত পর্বে আমরা দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে একটি ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স একটি এমপ্লয়ির সেভ করতে হয় এবং তারা প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স দিতে পারে। এই জিনিসটা আমরা গত পর্বে আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করতেছি ব্রাঞ্চ এবং অ্যাডমিন কন্ট্রোল। ওকে, শুরু করা যাক। আমি যে পেজটিতে এখন আছি এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার। এটাই এখান থেকেই ব্রাঞ্চটা তৈরি করতে হবে। আমরা যখন আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব তখন এই যে আইসিএসএল ডেমো কোম্পানি এরকম একটা হচ্ছে অ্যাক্সেস আমরা রেডি করে দেবো, এখানে সব কিছুই থাকবে। তো এটার উপর আপনাদের কোনো কিছু করা লাগবে না, আর জাস্ট আপনারা হচ্ছে পরবর্তীতে নতুন ব্রাঞ্চ করে নেবেন। হ্যাঁ, এটা একটি ডেমো অ্যাকাউন্ট, তাই ব্রাঞ্চ করার অপশনটা আমি ডিসেবল করে রাখছি। তারপর আমি ডিটেলসে বলতেছি যে কীভাবে আপনারা এটা অ্যাড করবেন। ফার্স্টে হচ্ছে ওই ব্রাঞ্চের আপনারা লোগো অ্যাড করবেন এখানে। এরপর হচ্ছে ব্রাঞ্চের নামটা ইংলিশে দিবেন, অ্যারাবিকে এখানে দিবেন না। অ্যারাবিক যেখানে সাপোর্ট করে সেখানে আমরা হচ্ছে ওখানে হিন্টস দিয়ে রাখছি যে এইটা অ্যারাবিক টেক্সট হবে এবং এটা হচ্ছে ইংলিশ টেক্সট হবে। ওকে, এটা হচ্ছে ব্রাঞ্চের ইমেল দিবেন, আর এটা হচ্ছে ব্রাঞ্চের ফোন নাম্বার। এখানে হচ্ছে ব্রাঞ্চের লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্রাঞ্চের ক্ষেত্রে। আপনারা যদি প্রপারভাবে আমাদের এই হিউম্যান রিসোর্স সফটওয়্যারটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ছোটো ছোটো ব্যাপারটা খেয়াল করতে হবে। আমি গত পর্বে এই জিনিসটা একটু বলে দিয়েছিলাম, এখন পুরোপুরি ক্লিয়ার করতেছি। এটা আপনার লোকেশন হবে, টু দ্য পয়েন্টে লোকেশনটা বসাবেন। এটা হচ্ছে কান্ট্রি, আর এখানে ল্যাটিটিউড লংগিটিউড এটা অটোমেটিক বসানো, মানে আপনাদের বসাতে হবে না। এই যে অটো ডিটেক্ট কারেন্ট লোকেশন যেটা আছে, আপনারা অফিসে থাকা অবস্থায় যে অফিসে মানে যেখানে ব্রাঞ্চটি করতেছেন আপনারা কিংবা ব্রাঞ্চটি অ্যাড করতেছেন ঠিক সেই অফিসে বসেই আপনারা এই অটো ডিটেক্ট কারেন্ট লোকেশন বাটনটা ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পরে এখানে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা আরেকটু ইম্পর্টেন্ট, এমপ্লয়িরা কত মিটারের মধ্যে থেকে অ্যাটেন্ডেন্সটা দিবে, মানে আপনাদের অফিসটা কত স্কোয়ার ফিট অ্যান্ড তার উপর ডিপেন্ড করে কত মিটার রেডিয়াস আসে, এই জিনিসটা খেয়াল করবেন। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ অফিসটা ঢাকা মিরপুর অবস্থিত, আমাদের অফিস হচ্ছে 1500 স্কোয়ার ফিট। তো এখানে হচ্ছে আমরা 50 মিটার রেডিয়াসটা দিই, ঠিক আছে। সুতরাং আমাদের যতগুলো রুম আছে এখানে, যতগুলো এমপ্লয়ি এখানে বসে, সবাই হচ্ছে 50 মিটার রেডিয়াসের মধ্যে এখানে অ্যাক্সেসটা করতে পারে। এবং এই লোকেশন থেকে বাইরে, এই লোকেশনের বাইরে থেকে কেউ যদি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেয় তাহলে তাকে বলবে আপনি অফিস থেকে এত মিটার দূরে আসেন, দয়া করে অফিসে এসে আপনি আবার ফিঙ্গারপ্রিন্ট দেবেন। হ্যাঁ, তো এই রেডিয়াসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাদের সাথে মিটিংয়ে থেকেই কাজটা করতে পারেন, তাহলে প্রপারলি বোঝাই দিতে পারি। তো আবার একটু বলতেছি, আমি এখন বাংলাদেশ ঢাকার মিরপুর শেয়ারপাড়া ব্রাঞ্চে আসি। তো আমি এখানে শেয়ারপাড়া ব্রাঞ্চ অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করার পর আমি ব্রাঞ্চে এখন অফিসে আসছি, অফিসের থেকে আমি অটো ডিটেক্ট কারেন্ট লোকেশনে ক্লিক করতেছি। অ্যান্ড ক্লিক করলে আমাদের সব লোকেশনটা এখানে সেট হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে ক্রিয়েট ব্রাঞ্চে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ব্রাঞ্চে ক্লিক করে দিলে সব কিছু এখানে সেট হয়ে যাবে। পরবর্তীতে যদি আরও ব্রাঞ্চ করেন সেমভাবেই করবেন, চেষ্টা করবেন হেডকোয়ার্টার থেকে ব্রাঞ্চটা অ্যাড না করে ওই ব্রাঞ্চে আপনারা যেয়ে তারপরে হচ্ছে কিংবা ওই ব্রাঞ্চ থেকে কাউকে লগ ইন করতে বলবেন অ্যান্ড তাকে ইনস্ট্রাকশন দিয়ে ব্রাঞ্চটা অ্যাড করাবেন। এরপরে হচ্ছে ওই ব্রাঞ্চের আমি দুইটা এখানে ব্রাঞ্চ করছি, দুইটা ব্রাঞ্চের আন্ডারে আমার এখানে ম্যানেজারকে অ্যাড করতে হবে অথবা হচ্ছে এইচআরকে অ্যাড করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি অ্যাডমিনে ক্লিক করলাম। এখানে দেখেন অ্যাডমিন ম্যানেজ যে পেজটা আছে, এখান থেকে আমি অ্যাডমিনে ক্লিক করলাম। তার পিকচার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, টেম্পোরারি পাসওয়ার্ড এবং অ্যাসাইন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে তাকে আমি অ্যাসাইন করতেছি সেই ব্রাঞ্চটা অ্যাসাইন করে দেবেন। রোল তাকে কি দিচ্ছি, ব্রাঞ্চ অ্যাডমিন, মানে এই যতগুলো ফিচার আছে ওই ব্রাঞ্চের সব ফিচার এই ব্রাঞ্চ অ্যাডমিন ব্যবহার করতে পারবে, মানে সব কিছু দেখতে পারবে। মোট কথা ওই ব্রাঞ্চের যে অ্যাডমিন অ্যাক্সেস যার কাছে দিবেন সে ওই ব্রাঞ্চে সব কিছু করতে পারবে, কিন্তু সে কিন্তু অন্য ব্রাঞ্চের কোনো কিছু পাবে না। যাকে যে ব্রাঞ্চ অ্যাসাইন করতেছেন সে শুধুমাত্র ওই ব্রাঞ্চের অ্যাক্সেসটাই পাবে, ওর বাইরে কোনো অ্যাক্সেস পাবে না। ওকে, আর ব্রাঞ্চ এইচআর যে আছে ইনি কয়েকটা পেজের অ্যাক্সেস পাবে, যেমন হচ্ছে হিউম্যান রিসোর্স রিলেটেড যে পেজগুলো আছে সেই পেজগুলোর অ্যাক্সেস পাবে, যেমন লেট, ওভারটাইম, পারফরমেন্স, এআই, প্রসেস পেরোল, লিভ ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি, জাস্ট এই কয়টা সেকশনের পার্টটা অ্যাক্সেস পাবে হচ্ছে এইচআর। আর ম্যানেজার দিলে হচ্ছে অ্যাকাউন্টিং সেকশনগুলো অ্যাক্সেস পাবে, যেমন পয়েন্ট অফ সেল পাবে, ইনকাম পাবে, এক্সপেন্স পাবে, তারপরে হচ্ছে পেরোল পাবে। এই কয়টা পেজের অ্যাক্সেস হচ্ছে ম্যানেজার পাবে। তো আপনারা কাকে কোন অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই জিনিসটা খেয়াল করে ভালোভাবে এখান থেকে দিবেন। এরপরে হচ্ছে ক্রিয়েট ব্রাঞ্চ করে দিবেন।
তো এখানে যে আইডি পাসওয়ার্ডটা দিলেন, ইমেইল আর পাসওয়ার্ড, এই ইমেইলের পাসওয়ার্ড ওই অ্যাডমিনকে দিয়ে দিবেন অ্যান্ড তিনি হচ্ছে পরবর্তীতে এই ইমেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। অ্যান্ড টেম্পোরারি পাসওয়ার্ড বলা হয়েছে কারণ তাকে যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন পরবর্তীতে সে চেঞ্জ করতে পারবে, এই সিকিউরিটি সেটিং পেজ থেকে সে পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। ওকে, এটাই হচ্ছে আমাদের এই পর্বে ডেমনস্ট্রেশন গেল। নেক্সট পর্বে আমরা হচ্ছে ইনকাম এবং এক্সপেন্সটা আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।